আমাদের একটা আলোচনা শোনা অনেক প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবা আজমাইনদের কাছে বর্ণনা করতেছেন যে, হ্যাঁ আমার সাহাবীরা, আমি মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নারীরা ওখানে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, এত নারী কেন এখানে জাহান্নামের ভিতরে, কেন এত নারী? জিবরাইল আমিন উত্তর দিয়েছেন, এই নারীরা কুফরি করে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কি আল্লাহ তাআলার সাথে কুফরি করে? হযরত জিবরাইল আমিন বলে, আল্লাহ তাআলার সাথে কুফরি করার জন্য এখানে শাস্তি হচ্ছে না, বরঞ্চ তারা তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা তার স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর ভরণ পোষণ খেয়ে পড়ে তারা স্বামীর অকৃতজ্ঞতা করে। আফসোসের বিষয়, আফসোসের বিষয় আমাদের নারীরা বলে, আরে আমি তো কিছুই পেলাম না, আমি তো তোমার সংসারে সে কিছুই পেলাম না। আবার বলে, আমার মতো নারী বিধায় তোমার সংসার করে গেল। ওই যে দেখেন হাসতেছে, মনে হয় ভাবি এই কথা বলে, তাই না? এই অবস্থাটা সবার মধ্যে আছে, এই অবস্থাটা সবার মধ্যে আছে। অধিকাংশ নারীরা এই কথাটা বলে, আমার মতো নারী বিধায় তোমার সংসার করে গেল, অন্য কোনো নারী আসলে এটা করতো না। প্রিয় বোন, এই অকৃতজ্ঞতার কারণেই, এই নাশক্রিয়ার কারণেই একটা নারী, বেশিরভাগ নারীরাই জাহান্নামী হবে। আপনি জানেন স্বামীর গুরুত্ব কতটা দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আরে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম থাকতো, আমি রাসূল প্রত্যেকটা নারীকে তার স্বামীরকে সিজদা করার জন্য অনুমোদন দিতাম, হুকুম করতাম। কতটা গুরুত্ব দিয়েছে, অথচ আমার মা বোনেরা স্বামীর গুরুত্ব বুঝে না, স্বামীকে গাধার মতো মনে করে, স্বামীকে যে কোনো পরিমাণ যেভাবে পারে সেভাবে অপমান করার জন্য চেষ্টা করে। প্রিয় বোন, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ। এক, ফরজ ইবাদতগুলা করবেন, দ্বিতীয়ত পর্দা করবেন, তৃতীয়ত স্বামীর খেদমত করবেন, আপনার জন্য জান্নাত কনফার্ম। আল্লাহ তাআলা আমার নারীদেরকে, আমাদের মা বোনদেরকে এ কথা বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।